আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাসায় থাকা 2টা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি। এই খাবারটা খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই পছন্দ করে থাকি, তবে বাচ্চারা এটা একটু বেশি পছন্দ করে। অল্প সময়ে কিন্তু এই খাবারটা বাসায় তৈরি করে নেওয়া যায়। চলুন এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা আলু। আলু 3টা আমি ছিলে সুন্দর করে কেটে নেব। এবার একটি বাটিতে পানি দিয়ে আমি আলুগুলো দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়ে আমি আলুগুলো পানিতে কিছু সময় ভিজিয়ে রাখব। এবার আলুগুলো অন্য একটি বাটিতে তুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি প্লেটে পানি ঝরিয়ে তুলে নিব। এবারে আমি আলুগুলো সেদ্ধ করে নিব। পানি কিছুটা ফোটানো হলে আমি আলুগুলো দিয়ে দিব। এবার 2-3 মিনিট মতো আমি আলুগুলো সেদ্ধ করে নিব। দু মিনিট সেদ্ধ করার পর আমি আলুগুলো একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। আলুগুলো আমি একটি প্লেটে তুলে ফ্যানের বাতাসে কিছু সময় শুকিয়ে নিব। এবারে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেকটা আলু দিয়ে ভেজে নিব। আলুগুলো কিন্তু দুবার ভাজতে হবে। এই আলুগুলো আমি 50% ভেজে তুলে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে বাকি আলুটা ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটে উঠিয়ে নেব। উঠিয়ে আমি কিছু সময় আলুগুলো রেখে ঠান্ডা করে নেব। তারপরে আমি আলুগুলো আবারও ভেজে নেব। আলুগুলো ঠান্ডা হলে আমি আবারও কড়াইতে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় কিন্তু চুলার হিট অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে এবং এভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। তাহলে সবগুলো আলুই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এগুলো ভাজা কিন্তু প্রায় শেষের দিকে। আমি ছাঁকনি দিয়ে এগুলো তেলটা ছেঁকে উঠিয়ে নেব। দেখুন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি। এগুলো ভাজার পর অনেক ক্রিস্পি হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি দেখে বাসায় তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এগুলো খেতে বেশ পছন্দ করে এবং বাসায় তৈরি খাবারগুলো অবশ্যই হেলদি হয়। তাই যে কোনো খাবার বাইরে থেকে না কিনে বাসায় তৈরি করে খাওয়াই কিন্তু বেশি ভালো হয়। রেসিপিটি দেখে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।